আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সিম্পল কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলো চাপা শুটকি। এই চাপা শুটকিটাকে ভালো করে ভেজে নিব আনটিল এটা নরম হয়ে যায়। দেখতেই পারছেন শুটকিটা কিন্তু গলে গেছে। এখন আমি এটা থেকে কাঁটাটা তুলে নিচ্ছি। সবগুলো কাঁটা সরিয়ে নিতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কি বানাবো। আজ হচ্ছে শুটকি বাগার দিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি রসুন। শুটকি বাগারে রসুনটা একটু বেশি না দিলে মজা লাগে না, সো একটু বেশি করেই দিয়েছি। সো এই শুটকি বাগার বানানোর জন্য আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছিলাম এটা। এটা হচ্ছে শুকনো মরিচ বাটা, আমি পাটাতেই বেটেছিলাম। তো এটাই আমি ইউজ করছি আজকে শুটকি বাগার দেওয়ার জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আর কোনো মসলা ইউজ করব না, কারণ যা দেওয়ার ছিল সব আমি শুকনো মরিচ বাটাতে দিয়ে দিয়েছি। So I don't need anything else right now. I added about 3 chili pepper. Now I will mix it well. যখন শুটকি বাগারের থেকে হালকা তেল উঠে আসবে উপরে, তখনই মনে করবেন যে শুটকি বাগার দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুটকি বাগারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে খুবই দারুণ হয়েছে। আজ এই দ্বিতীয় ভর্তাটা হচ্ছে কাঁচা কলা দিয়ে বানাবো, বাট কি ইউজ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্ট আমি এখানে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটা যখন ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। একটু বড় বড় পিস রেখেছি আর রসুনটাকে আস্ত রেখেছি। I'm adding more chili pepper just to make it a little more spicier. So what I'm using is banana peel right here. So I already steamed this banana peel with salt and turmeric, like a little bit of turmeric and salt. If you guys never tried banana peel bhorta, then you guys should definitely try it because it's really good. তো এই ভর্তাটা হচ্ছে অনেক ইজি। এখানে আমি সরষাটা বেটে নিচ্ছি। সর্ষে আর banana peel দিয়ে এই ভর্তাটা বানানো হবে আজ। খেতে খুবই স্বাদের আর হচ্ছে যাদের নাক কান বন্ধ থাকে, এইটা আপনারা যখন খাবেন আপনাদের নাক কান সবকিছু খুলে যাবে। Talking from experience, I was actually sick for a few days, and when I made this and eat it, I was honestly surprised. তো এই সবগুলো পাতার মধ্যে এভাবে বেটে নিচ্ছি। Did you guys know that you guys can actually eat banana peel? Like, be honest with me. So after one round, it looks like this. এই ভর্তাটাকে আমি আরো একবার বেটে নিব। So this is after second round and you can see like everything turned into a paste. কলার চিকলা আর সরষে দিয়ে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে। Honestly, it was the best. আর ঝালটাও অনেক ছিল। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজ ভর্তা বানিয়েছি আর বলতেই হবে ভর্তাগুলো খেয়ে অনেক দারুণ একটা ফিলিং এসেছে। I loved it so much. ভর্তা বানানোর পরে যদি ভাতটা এভাবে না খাই, তাহলে কি ভর্তা কি আমরা সত্যি সত্যিই বানিয়েছি নাকি না? When I tell you ভর্তাটা বানানোর পরে যখন এভাবে পাটা থেকে গরম ভাত দিয়ে ভর্তাটা মিক্স করে খাওয়ার এই স্বাদটা, এই স্বাদটা আর কোথাও পাওয়া যায় না। সেটা আমরা পরে প্লেটে নিয়ে খাই বা না খাই, এই স্বাদটা কখনো পাওয়া যায় না। It's a whole nother feeling. কলার চুকলা দিয়ে তো রান্নাটা হয়ে গেল আর এখানে কলাটা নিয়ে নিয়েছি। কারণ অফ কোর্স কলাটা আমরা ফেলে দিব না। কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিচ্ছি সল্ট অ্যান্ড টারমারিক দিয়ে। ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মিক্স করে ভেজে নিচ্ছি।
প্যানের মধ্যে তেল, লবণ আর আদা রসুনের পেস্ট সাথে পানি অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। All these spices are getting mixed together. মসলাটাকে আগে থেকেই কষানো হচ্ছে আর সাথে এখানে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারা তো অলরেডি জানেন যে আমরা ইলিশ মাছ না ভেজে খাই না। এই মাছগুলো আমরা বাঙালি গ্রোসারি থেকে কিনে নিয়ে আসি আর এটা ওনারা টাটকা কেটে দেয়। এটা ফ্রোজেন থাকে কিন্তু ওনারা এই মাছটাকে আমাদের কাছে কেটে দেয়। মসলাটা কষানোর পরে দিয়ে দিলাম কাঁচকলা। এটাকে আস্তে করে নেড়ে নিতে হবে কারণ কাঁচকলাটা হচ্ছে সেদ্ধ করা আর আমরা চাই না এটা ভেঙে যাক। ইলিশ মাছের তরকারিটা একটু ঝোল ঝোল করব তাই পানি অ্যাড করে নিচ্ছি। যার যার প্রেফারেন্স বুঝে এটা দিতে হবে। কিছু ঢ্যাঁড়স ছিল সেটাও দিয়ে দিচ্ছি। If you're new to my channel, make sure to subscribe and don't forget to like and comment. এই ইলিশ মাছের তরকারিটা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন। I hope you guys enjoyed the video. As for today, we're done here and Allah Hafiz. Assalamu alaikum.